তো দেখো বন্ধুরা, আমি একটা পাত্রে পকোড়াগুলো নামিয়ে নিয়েছি। এখন এর উপর দিয়ে দেবো আমি বেশ কিছুটা বিট লবণ, আর দিয়ে দেবো একটু লেবুর রস। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা আমার দুষ্টু মিষ্টি বন্ধুদের আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি খুবই ভালো আছি। তো বন্ধুরা, এরকম বৃষ্টির দিনে গরম গরম মুচমুচে পকোড়া খেতে কার না ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এখানে আমি 10-12টা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো খুব সুন্দর করে ছুলে ধুয়ে কুচিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন লঙ্কাগুলো সুন্দর করে ধুয়ে কুচিয়ে নেব। তো দেখো অলরেডি এখানে লঙ্কাগুলো কুচি কুচি করে কাটা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি এখন পেঁয়াজ কুচানোর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা চালের গুঁড়ো। তোমরা যে যেরকম পরিমাণে পেঁয়াজ দেবে সে সেরকম পরিমাণ মতো চালের গুঁড়ো দেবে। যার যতটা দরকার হবে সে ততটাই দেবে। তো দেখো বন্ধুরা, আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো লঙ্কা কুচি। তো দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, তো কাঁচা লঙ্কা কুচানো আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি কিছুটা হলুদ অ্যাড করে নিয়েছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর এটা আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব, মানে বেশ সুন্দর করে চটকে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে চটকে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ডিম। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমি 2টো ডিম অ্যাড করে নিয়েছি। এখন আমি এটা বেশ সুন্দর করে মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে ডিম দিয়ে মাখিয়ে নিয়েছি। তো আমি এখন একটা প্যান বসিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, প্যানটা গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো দেখো বন্ধুরা, আমি এখন সাদা তেল ঢেলে দেবো। তো তেলটা ঢেলে দিয়েছি, এখন তেল গরম হওয়ার অপেক্ষা। তো দেখো বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে। আমি এখন এই তেলে এক এক করে পেঁয়াজের পকোড়াগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজের পকোড়াগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। খুব সুন্দর করে এখন এগুলো ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজের পকোড়াগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নেব। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজের পকোড়াগুলো আমি নামিয়ে নিয়েছি। আরও কিছুটা আছে, সেগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আর কিছুটা পেঁয়াজের পকোড়া আছে, তো সেগুলো আমি বেশ সুন্দর করে আবার তেলের মধ্যে দিয়ে দেবো। বেশ সুন্দর করে আবার লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা পাত্রে পেঁয়াজের পকোড়াগুলো নামিয়ে নিয়েছি। আর দেখো এদিকে ভাজা হচ্ছে পেঁয়াজের পকোড়া। দেখতে পাচ্ছ, যতটা ছিল ততটা দিয়ে দিয়েছি কড়াইতে। তো এগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই একটু কমেন্ট করে জানাবে কেমন। তো বন্ধুরা, এখন এগুলো একটু বেশ উল্টে পাল্টে নিতে হবে। তো দেখো এক সাইড বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে। এখন এই আর এক সাইড বেশ উল্টে করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর সব সময় গ্যাসটা কমিয়ে রাখতে হবে, নাহলে পরে ভেতরে কাঁচা থাকবে আর ওপরে পুরো পুড়ে যাবে। তো দেখো বন্ধুরা, বেশ সুন্দর করে উল্টে নিয়েছি। এখন লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, পকোড়াগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন এগুলো নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, পকোড়াগুলো একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এখন আমি এর উপর দিয়ে দেবো বেশ কিছুটা বিট লবণ, আর দিয়ে দেবো বেশ কিছুটা লেবুর রস। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তাতে কী হবে, আমার যে কোনো ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, এখনকার মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। টাটা।